আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা কথা বলবো কালজয়ী চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান স্যার। তিনি অসংখ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন এই ইন্ডাস্ট্রিতে এবং নতুন অনেক ছেলে মেয়েকেই তারকা তৈরি করেছেন এবং তারকা তৈরির হাতিয়ার বলা যায় তাকে। সোহানুর রহমান সোহান স্যারের 13ই সেপ্টেম্বর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছিল। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই গাজী মাহবুব ভাই এবং সাইমন তারিক ভাইয়ের উদ্যোগে তার কবর জিয়ারত করার আয়োজন করেন। তো সেই উপলক্ষে আমরা তার বাসভবনে যাই টাঙ্গাইল পৌরসভার একটি সরকারি কবরস্থানে। আমরা রওনা দিচ্ছি রেপ রিসেপশন। সাইমন তারিক ভাই উনি সোহানুর রহমান সোহান স্যারের তার ছেলের মতোই তাকে এই ইন্ডাস্ট্রিতে লালন পালন করেছেন। আমরা তার কবর জিয়ারতের উদ্দেশ্যে নবীন প্রবীণ এবং শিল্পী সবাই মিলে টাঙ্গাইলে যাচ্ছি। 3টি গাড়ি যাচ্ছে, তার মধ্যে আমি 2 নম্বর গাড়িতে। ফুল নামানো হচ্ছে টাঙ্গাইল কবরস্থান। এই যে আমাদের গাজী মাহবুব ভাই। আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আরেকজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, প্রেমের তাজমহল খ্যাত গাজী মাহবুব ভাই। আজকে তার সঙ্গে কথা বলবো। চলো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, সোহানুর রহমান সোহান স্যারের সঙ্গে আপনি অনেক সময় এবং অনেক স্মৃতি রয়েছে আপনার তার সঙ্গে। চলচ্চিত্রের অবদান সম্পর্কে সংক্ষেপে দিলেন আমাদের দর্শকদের। সোহানের অবদান একটি বাংলা সিনেমার মানুষ, বাংলাদেশের সিনেমার দর্শক সকলেই জানা আছে, ওনারা জানেন। এবং বাংলা সিনেমার যে অঙ্গনটা বিউটিসি কেন্দ্রিক, সাংগঠনিকভাবে তার অবদান, সিনেমা নির্মাণের অবদান, শিল্পী সৃষ্টির অবদান, সালমান শাহ, মৌসুমী, শাকিব খান, অনেক শাকিব খান, এবং নান্দনিক চলচ্চিত্র নির্মাতা হিসেবে তার অবদান। অর্থাৎ বাংলা সংস্কৃতিতে বাংলা সিনেমার যে জনপ্রিয়তা এবং সেখানে যে নান্দনিকতার যে জায়গাটা, তিনি একচ্ছত্র একটা অবস্থান তৈরি করেছেন। এবং তিনি অনেক বড় মাপের একজন সেলিব্রিটি বাংলা সিনেমার পরিচালক হিসেবে। সোহান ভাইয়ের অকাল মৃত্যু আমাদের সিনেমার অনেক ক্ষতি হয়েছে, পাশাপাশি তার পরিবারের জন্য ক্ষতি হয়েছে, এবং সালমান শাহ ভক্ত বা তার যে শিল্পীরা তৈরি হয়েছে তাদের যে ভক্তরা আছে তাদের জন্য অনেক কষ্টদায়ক হয়েছে। একজন সোহান সাহেব সত্যিকার অর্থে কালজয়ী নির্মাতা এবং বরেণ্য চলচ্চিত্রকার। তার পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত, স্বজন, আমার ঘর আমার বেহেশত, এইভাবে অনেক সিনেমা আছে যে ছবিগুলো যুগ যুগ বেঁচে থাকে এবং সেই বেঁচে থাকার মধ্যে পরিবর্তন। সোহান ভাই একজন দক্ষ সাংগঠনিক ছিলেন। তার সঙ্গে আমার শেষের কয়েকটা বছর খুব বেশি পাশে থাকার সুযোগ হয়েছে, সবার তার অসুস্থকালীন সময় তো আমি খুব কাছে ছিল। সোহান ভাই সম্পর্কে মূল্যায়ন আসলে আমার মতন ক্ষুদ্র মানুষের করাটা অনেক দুরূহ একটা বিষয়।
তার সম্পর্কে বা তার গুণের সম্পর্কে বলে আমি শেষ করতে পারবো না। এই ইন্ডাস্ট্রিতে এসে আমি যা দেখতে পেয়েছি তাদের অবদান অসীম ছিল, যেটা বলে আমি শেষ করতে পারবো না। অলরেডি আমার প্রাণপ্রিয় বড় ভাই গাজী মাহবুব ভাই তার গুণের সম্পর্কে অনেক কিছুই বললেন। তো তিনি পাশাপাশি অনেক নতুন ছেলে মেয়েদেরকে তারকা হিসেবেও তৈরি করেছেন, তারা আজ ইন্ডাস্ট্রিতে অনেক বড় বড় পজিশনে রয়েছেন। তো তারপরেও তার মাধ্যমে চলচ্চিত্রে আসার পরেও আমরা লক্ষ্য করলাম কোনো মিডিয়া বা কোনো তারকাকে তাকে স্মরণ করে কোনো স্ট্যাটাস বা তাকে নিয়ে কোনো আলোচনা নেই এই সোশ্যাল মিডিয়া অঙ্গনে। তিনি তো অনেক তারকাই বাংলা চলচ্চিত্রে ইন্ডাস্ট্রিতে উপহার দিয়েছেন, তো তাদের কি একটু স্মরণ করার মতো বিষয় বা তাকে শ্রদ্ধা জানানোর জন্য? এটা হচ্ছে শ্রদ্ধা ভক্তির বিষয়। তো আসলে সোহান সাহেবের যে পরিমাণ শিল্পী তৈরি হয়েছে বা তার যে শুভাকাঙ্ক্ষীরা তৈরি হয়েছে, এবং তিনি প্রেসিডেন্টও ছিলেন সাবেক পরিষদ, পাশাপাশি 2 বার মহাসচিব ছিলেন, এবং তিনি মহাসচিব থাকাকালীন সময় বাংলাদেশের যে চরম অশ্লীলতার যে দাপট ছিল, খারাপ একটা সময়, তিনি খুব শক্ত হাতে সেগুলো দমন করেছেন। তিনি অবশ্যই ইসলাম প্রেসিডেন্ট হলেন, এবং ওনার ভূমিকা আসলে শেষ নেই। তো ওনার জন্যই আজকে মৃত্যুবার্ষিকী 13 সেপ্টেম্বর, এবং এটি আমার মনে হয় যে তার শিল্পীরা বা তার যারা আছেন তারা একটু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান দিলে ভালো হতো। হয়তো তারা মনে করেছে, স্মরণ করেছে, যে আমরা সোশ্যাল মিডিয়ায় হতে পারছি না বা দেখছি না, কিন্তু আসলে কে কিভাবে মনে করেছে আমরা সেটা জানি না। সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা আসছে সেটা আমাদের কাছে প্রমাণিত জিনিস তারা করছে। তবে এটা প্রমাণিত যে এখন মানুষ সামান্য শুভেচ্ছাও সোশ্যাল মিডিয়ায় প্রকাশে, ছোটখাটো বিষয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশে, সে জায়গায় সহানুভূতি একটা পার্সোনালিটি। তারপর আমি তো মনে করি সকল শিল্পী সুবিধার মিলে দিনটাকেও ব্যাপক আকারের একটা স্মরণসভা করা উচিত, সেখানে তারা উপস্থিত থাকতে এবং তার সিনেমাগুলোর পোস্টার, তার কর্মজীবনের স্থিরচিত্র, তার সিনেমার কিছু ফুটেজ নিয়ে একটা বড় একটা অনুষ্ঠান সবাই দেখতো। ইয়েস, ওস্তাদের এইভাবে স্মরণ রাখতে, আমাদের এইভাবে স্মরণ রাখতে, বা যারা আমাদের পথ দেখিয়েছে তাদেরকে এভাবে স্মরণ করেছে, এদের প্রতি সম্মান। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, তার মাধ্যমে কোন কোন তারকা ইন্ডাস্ট্রিতে এসেছিল? তার মাধ্যমে তো অনেক, তার শুরুতে সালমান শাহ, জি, এনাফ তো বাংলাদেশে একটা সালমান শাহ সৃষ্টিতে তার রাইট। কিয়ামত থেকে কিয়ামত, সালমান শাহ এবং মৌসুমী আপু সম্ভবত নায়িকা মৌসুমী, জি, এই দুটা নতুন। শাকিল খান, জি, পপি, জি, তারপর ইরিন জামান, তারপর ইরিন জামানের সঙ্গে শাকিব খান, জি, এভাবে তো অনেক। তো আমার মনে হয় না তাদের কোনো পেজ থেকে তাকে স্মরণ করে কোনো স্ট্যাটাস দেওয়া হয়েছে কিনা। আমি তাদের সঙ্গে লিঙ্কে নাই, এখন বিষয়টা আমার জানা নাই। তবে হয়তো তারা যার যার জায়গা থেকে হয়তো বা করেছে, যদি না করে থাকে বিষয়টি দুঃখজনক। সোহানুর রহমান সোহান স্যারের একজন শুভাকাঙ্ক্ষী এবং কাছের একজন মানুষ ভানুজয় দাস, তিনি আমাদের এই ভিডিওতে এখন যুক্ত হবেন তার সম্পর্কে কিছু স্মৃতিচারণ করার জন্য। যে অনুভূতি প্রকাশের জন্য আমাকে সুযোগ দেওয়া হয়েছে, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ সোহানুর রহমান সোহান ভাই ছিলেন অত্যন্ত একজন বিজ্ঞ বরেণ্য চলচ্চিত্র পরিচালক। ওনাকে হারিয়ে চলচ্চিত্র অঙ্গনে একটা নক্ষত্রের ছন্দপতন ঘটেছে। বাংলা সিনেমায় ওনার যে অবদান, বাংলাদেশের মানুষ, সিনেমা প্রেমী মানুষ, আমাদের মতো যারা সিনেমাকে ভালোবাসে, তারা অবশ্যই খুব ফিল করে ওনাকে হারিয়ে। ওনার সাথে আমার দীর্ঘদিনের একটা স্মৃতি জড়িয়ে রয়েছে, অনেক স্মৃতি। উনি সৃষ্টিশীল এবং অত্যন্ত প্রাজ্ঞ পরিচালক। বাংলার সিনেমার জগতে আমরা খুবই ওনাকে হারিয়ে আমরা অত্যন্ত ব্যথিত। উনি যেমন এই কিয়ামত থেকে কিয়ামত সিনেমায় আমাদের সিলেটের সালমান শাহকে এনেছিলেন, আজ এই বিশেষ দিনে আমি অত্যন্ত আবেগ আপ্লুত। আমিও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর দর্শক আপনাদেরকেও বলবো, আমাদের শ্রদ্ধেয়
কালজয়ী চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান স্যারের জন্য দোয়া করবেন এবং আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন। আমিন।